অ্যাকচুয়ালি এই মাসে 6 জানুয়ারি রাত্রের থেকে এই পরিষেবাটা 102-এর পরিষেবাটা বন্ধ আছে, কিন্তু একুরেট কী কারণে বন্ধ হয় এটা সম্পূর্ণ ডিটেলস আমার কাছে নাই, ঠিক আছে। বাট অল ত্রিপুরাব্যাপী এটা বন্ধ আছে। কেন হতে পারে এই পরিষেবাটা বন্ধ? এটা তো আমার কাছে এরকম কোনো ইনফরমেশন আইছে না, জাস্ট আগরতলা অফিস থেকে আমরা জানানো হয়েছে যে পরিষেবাটা বন্ধ আছে এবং পরবর্তী সময়ে এটা আবার ওপেন হইলে বা যে কোনো আপডেট এটা আমাদের পরবর্তী সময়ে জানানো হবে। মানে এটার কোনো আপডেট এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু আসেনি। কি নাম আপনার? আমার নাম পীযূষ ভৌমিক, আমি উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি ডিস্ট্রিক্টের 102 অ্যাম্বুলেন্স সার্ভিসের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। কীভাবে পরিষেবা দিচ্ছে? 102 পরিষেবা মানে হঠাৎ করে পরশুদিন রাত্রে বন্ধ হয়ে যায়। তখন একটা পেশেন্ট আমরা যেমন একটা শ্বাসকষ্টের পেশেন্ট ছিল, ওটাকে আমরা রেফার করতে পারিনি এবং অক্সিজেনের কিছুটা ঘাটতি ছিল। তখন রাত্রেবেলা আমরা পেশেন্ট পার্টিকে ডাকিয়ে আনি এবং পেশেন্ট পার্টিও যেতে মানে অনিচ্ছা প্রকাশ করে, যার কারণে পরের দিন ধরুন 4টা 4:30 নাগাদ পেশেন্ট এক্সপায়ার করে আমাদের হাসপাতালে। পরশুদিন রাত্রে একটা পেশেন্ট, শ্বাসকষ্টের পেশেন্ট। তো যদি 102-এর পরিষেবাটা থাকতো হয়তো বা পেশেন্টটাকে বাঁচানো যেত রেফারের মাধ্যমে ডিস্ট্রিক্ট হসপিটালে। বর্তমানে আপনারা কিভাবে? বর্তমানে আমরা গতকালকে সিএমও স্যারের সঙ্গে এই ব্যাপারে আমি কথা বলি, তখন সিএমও স্যার বললেন যে আমাদের হসপিটালের যে অ্যাম্বুলেন্সটা আছে ওটা তো কোভিড পেশেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করছে। কোভিড পেশেন্ট ডেডিকেটেড যে কোভিড সেন্টার আছে ওখানে ওটাকে নিয়োগ করা হয়েছে। আর আপাতত একটা জিপসি গাড়ি আছে আমাদের, ওটাকেই মানে সিএমও স্যারের আদেশক্রমে আমরা ইউজ করছি আর কি পেশেন্ট রেফারের জন্য। তো একটু মানে 102 সার্ভিস থাকলে অনেক বেশি সুবিধা হয়।